Subscribe the channel and press the bell icon for latest updates. ক্লাস 12-এ যারা পড়ছো তোমাদের প্রত্যেকেরই ইংলিশ রয়েছে। তোমরা 2023-এ পরীক্ষা দেবে। আজকে আমাদের ফ্যাকাল্টি দেবিকা দাস তোমাদেরকে ইংলিশের সাজেশনটি বুঝিয়ে দেবে এবং একটি পিডিএফ আমরা লাস্টে দিয়ে দেবো। তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে আছো তারা যদি আজকের ভিডিওটি ভালো লাগে তারা অবশ্যই একটা লাইক করো এবং যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে যে ইংলিশের বিষয়টি বোঝানো হবে তোমাদেরকে যিনি বোঝাবেন, তো তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে ভালো করে তোমরা বিষয়টাকে বুঝে নেবে এবং যে পিডিএফটি দেওয়া আছে সেই পিডিএফটি লিঙ্কটাও আবার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফটি কালেক্ট করে নিতে পারবে। তাহলে চলো এখন দেখে নিই যে তোমাদের সাজেশানে কী কী দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 12-এর ইংলিশ সাজেশনের এটা দ্বিতীয় পার্ট নাম্বার 2। আজকে পোয়েমসের ওপরে আমি সাজেশনটা, এই পেপারটা আমি তোমাদের জন্য তৈরি করেছি। দেখো, এই সাজেশন পেপারে যেভাবে প্রশ্নগুলো রয়েছে সেটা এরকম: হোয়াট কাইন্ড অফ আ টাস্ক ইজ কিলিং অফ এ ট্রি? What next question? What are the insects doing in the poem Asleep in the Valley? Next question: what shall death not brag? Next question number 4: why do all the birds faint in the poetry of the earth? Question number 5: what is formed in the earth when a tree is uprooted? Question number 6: what does the poet request nature to do in the poem Asleep in the Valley? Question number 7: how long will the friend of the poet live? Question number 8: where does the cricket's song come from? এই 8টা প্রশ্ন কবিতা থেকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো এগুলো সমস্ত শর্ট কোয়েশ্চেনের অ্যাজ সাচ সাজেশন কিন্তু হয় না, তবুও আমি এই 8টা প্রশ্ন বাছাই করেছি তোমাদের জন্য যাতে তোমাদের খুব সুবিধে হয় এবং তোমরা কবিতাগুলো লাইন বাই লাইন থরলি, প্রত্যেকটা লাইনে কোন কবিতার কোন লাইনে কি আছে, কাকে বলা হয়েছে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এগুলো একদম অন ইয়োর ফিঙ্গার টিপস যেন রেডি থাকে, যাতে করে 1 নাম্বারও তোমরা লুজ না করো। একটা নাম্বার লুজ করা মানে তোমরা 1 নাম্বার পিছিয়ে গেলে। তো যেখানে আমার সুযোগ আছে আমি এখানে এক এক করে নাম্বার তুলে নিতে পারবো, সেখানে আমি এই সুযোগটা কোনোভাবেই হারাবো না। এইটা মাথায় রেখে এই 8টা প্রশ্ন সাজেশন হিসেবে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। এটা তোমরা স্টাডি করলে পরে অবশ্যই তোমাদের এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে কবিতা, 4টে কবিতার লাইন বাই লাইন তোমরা যদি ভালো মতো গল্পগুলো মাথায় রাখো, কবিতার যে গল্পগুলো আছে মাথায় রাখো, তাহলে এই শর্ট কোয়েশ্চেনের সাজেশনটা তোমরা খুব সহজেই পেরে যাবে। যদি এছাড়াও তোমাদের কোনো কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে, তার উত্তর দেওয়া হবে।